আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা ভালো আছেন। গতকালকে আমি কিন্তু একটা পোস্টার ডিজাইন দেখিয়েছিলাম যে কিভাবে ফটোশপ দিয়ে অথবা কম্পিউটার দিয়ে পোস্টার ডিজাইন করবেন ঈদ উপলক্ষে। তো আজকে আমরা দেখাবো মোবাইল দিয়ে কিভাবে ঈদের শুভেচ্ছার পোস্টার ডিজাইন করবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা শুরু করি। প্রথমত আমাদেরকে মোবাইলে যদি এই কাজটা করতে চাই তাহলে আমাদেরকে ২টা অ্যাপ ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যেয়ে এখানে লিখবেন পিক্সাল্যাব, PIXALLAB পিক্সাল্যাব লেখার পরে আপনার সামনে কিন্তু এই যে পিক্সাল্যাব এই অ্যাপটা চলে আসবে। এটা জাস্ট আপনি লোগোটা দেখে রাখেন যে কোন অ্যাপটা আমি নামাচ্ছি। এটা আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপরে আমরা আরেকটা অ্যাপ ইনস্টল করব, সেটা হচ্ছে remove.bg। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা অ্যাপ। হ্যাঁ, আপনি আপনি এটার লোগোটাও দেখে রাখেন, জাস্ট এটা আপনি ইনস্টল করে নেবেন। অলরেডি আমি এটা ইনস্টল করেছি সময় বাঁচানোর জন্য। তো ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি সেই অ্যাপে। দেখুন আমাদের কাছে এই অ্যাপটা রয়েছে পিক্সাল্যাব। আমরা কিন্তু অলরেডি এটা ডিজাইন করেছি। তো আমরা চাচ্ছি নতুন একটা ডিজাইন করার জন্য। এখন আমরা কি করব, এখানে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ওপেন পিএলপি ফাইল, ওকে, পিএলপি ফাইল ওপেন এইটাতে চাপবো। চাপার পর দেখুন আমাদের কাছে যে প্রজেক্ট 3 নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমি এখানে মোট 3টা প্রজেক্ট রেখেছি। এএফআর প্রোডাকশনের একটা প্রজেক্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তবে আমি নিজে এটা তৈরি করেছি, এটা আপনাদেরকে দিয়ে দেব। আপনারা ডেসক্রিপশনে চেক করবেন, তাহলে এটা পেয়ে যাবেন। তো জাস্ট আমরা এটা ক্লিক করার পরে এখানে ওকে চাপবো। ওকে চাপার পরে কিন্তু আমাদের এই ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। যেহেতু এটা একটা ফ্রি অ্যাপ ব্যবহার করছি, সেহেতু এখানে কিন্তু বিজ্ঞাপন আসবে। এইটুক হ্যাসেল আপনাকে সহ্য করতে হবে। তো আমি বিজ্ঞাপন কেটে দিলাম। দেওয়ার পরে আমরা এখন এটাকে ওপেন করলাম। তো দেখুন এখানে কিন্তু একটা ছবি রয়েছে, আর এখানে নাম রয়েছে। আমাদের এই নাম এবং ছবি দুটোই কিন্তু পরিবর্তন করতে হবে। তো নাম এবং ছবি পরিবর্তন করার জন্য জাস্ট দেখুন আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই দেখেন ছবি, সরি, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। এই যে আমরা এই পিকটাকে এই পাশে নিয়ে এই ছবির উপরে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। আর এই পিকটা আবার চাইলে আমরা এখানে নিয়ে আসতে পারবো। ওকে, এখন আমরা একটা ছবি আনছি। ছবি আনার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে চাপতে হবে। চাপার পর এখানে ফ্রম গ্যালারি এই অপশনে চাপতে হবে। তো ফ্রম গ্যালারিতে যাওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার যে নিজের ছবিটা রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড আসলে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে যেতে হবে remove.bg এই অপশনটাতে। তো আমরা এটাতে গেলাম। যাওয়ার পরে আমরা একটা মডেলের ছবি আসলে ডাউনলোড করে রেখেছি, এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপলোড ইমেজ এখানে চাপবো, ফ্রম ফটোস চাপলাম। তো দেখুন ডাউনলোড, এই যে এই মডেলের ছবিটা আমরা নিলাম, নিয়ে এখন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো দেখুন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার পর এখন এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এখন ব্যাকগ্রাউন্ড যেহেতু নেই, এখন কিন্তু আমরা এটা দিয়ে কাজ করতে পারবো খুব সহজে। আমরা এই এডিটরে চলে গেলাম আবারও যাওয়ার পরে এই যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করেছি সেটা কিন্তু এই যে প্রথম এবং দ্বিতীয় এই দুইটা। তো আমরা প্রথমটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন এখানে ছবিটা চলে এসেছে। এখানে নিচে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে চাপতে হবে। তো চাপার পর দেখুন ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। এখন জাস্ট এই ছবিটাকে একটা সাইজ মতো রাখতে হবে। ধরুন আমরা এখানে রাখলাম। রাখার পর দেখুন আমাদের কিন্তু লেখাগুলো নিচে চলে গিয়েছে, শেপটা নিচে চলে গিয়েছে। এখন কি করতে হবে, দেখেন এখানে একটা অপশন রয়েছে, এই অপশন, এই যে বৃত্তাকার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে চাপতে হবে। চাপার পর এখানে আপনি স্ক্রল করলে, সোয়াইপ করলে দেখবেন টু ব্যাক নামে একটা অপশন রয়েছে, এটাতে চাপতে হবে। হ্যাঁ, ছবির উপরে আগে চাপবো, চাপার পরে টু ব্যাক এই অপশানে চেপে দেবো, তাহলে ছবিটা কিন্তু নিচে চলে গেল। জাস্ট এভাবে করে কিন্তু আপনি খুব সহজেই আপনার ডিজাইনটা করতে পারবেন। এখন হচ্ছে নাম পরিবর্তনের পালা। নাম পরিবর্তনের জন্য আপনার এই যে নামের উপরে চাপতে হবে। চাপার পরে দেখুন এখানে অনেক অপশন এসেছে। এখান থেকে আমরা এই যে এ লেখা রয়েছে এই অপশানে যেতে হবে। এখান থেকে আমরা এই যে এডিট অপশন রয়েছে এটাতেও চলে যাব।
এখানে আপনি চাইলে নাম পরিবর্তন করে দিতে পারবেন, যেমন আমরা অন্য একটা নাম দিই, মাহমুদ হোসেন বিশ্বাস, তারপরে ওকে চেপে দিলাম। তো দেখুন এভাবে করে কিন্তু আপনি চাইলে আপনার নিচে যে সংস্থার নাম রয়েছে বা সংগঠনের নাম রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে পরিবর্তন করতে পারবেন। জাস্ট আপনি এই লেখার উপরে চাপবেন, চাপার পরে এডিট বাটনে চাপবেন, চেপে কিন্তু এখানে এই লেখাটাও পরিবর্তন করতে পারবেন। তারপরে জাস্ট আপনি এটাকে 3 ডট অপশানে চেপে সেভ করবেন, অথবা দেখুন এই যে এখানে সেভ আইকন রয়েছে, এখানে চাপতে হবে সেভ অ্যাজ ইমেজ। যেহেতু আপনি এটা ফেসবুকে আপলোড দিবেন তাহলে সেভ অ্যাজ ইমেজ এটাতে চাপতে হবে। চাপার পরে সেভ টু গ্যালারি এই অপশানটাতে চেপে দিবেন, বাস আপনার ছবি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো সুপ্রিয় সুধী, আপনারা দেখে নিলেন যে কিভাবে আপনি মোবাইল দিয়ে ঈদের পোস্টার ডিজাইন করবেন। যদিও ভিডিওটা আরও আগে করার প্রয়োজন ছিল, দেরি হয়ে গিয়েছে, তবে আশা করছি যারা এই ভিডিওটা দেখেছেন তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করার অপশন আপনার জন্য উন্মুক্ত রয়েছে। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন, যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওহ, দম বাড়িয়ে যায়। আশা করছি সামনের ভিডিওতে আবারও দেখা হবে। খোদা হাফেজ।